শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি নীল রয়েছি তোমাদের সঙ্গে। হেলথ কেয়ার সলিউশনে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি এপিসোড নিয়ে এলাম। আজকের প্রধান তিনটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে থাকছে ফাঙ্গাল ইনফেকশন, ফার্স্ট এইড এবং ডায়াবেটিক্স। বর্তমান সময়ে আমরা অর্থাৎ আমাদের ফ্যামিলির বা পরিবারের অনেকেই এই সমস্যাটায় ভোগেন গরমকালে, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন। চুলকানি, দাঁত ইত্যাদি নিয়ে অনেক সমস্যার মধ্যে ভোগেন। তো সেই কারণে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন মেডিসিন দোকান থেকে বিভিন্ন রকম কম্পোজিশনে দেওয়া মলম নিয়ে এসে সেগুলো ব্যবহার করছেন, যার ফলে সেটা আপনার হয়তো প্রাথমিকভাবে কমে যাচ্ছে, কিন্তু এর ফলে যে কি ক্ষতি হচ্ছে সের জন্যই আজকের এই ভিডিও। চলুন তাহলে আজকের প্রথম আলোচনার বিষয় ফাঙ্গাল ইনফেকশন নিয়ে শুরু করা যাক। গরমকালে ত্বকে ছত্রাক সংক্রমণ খুবই বাড়ে, যেটাকে আমরা রিংওয়ার্ম বলে থাকি। দ্রুত আরামের জন্য অনেকে দোকান থেকে স্টেরয়েড মিশ্রিত অর্থাৎ বিভিন্ন রকম কম্পোজিশন সমেত মলম নিয়ে এসে সেটা ব্যবহার করেন। এতে প্রাথমিকভাবে হয়তো আরাম পান, কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে অনেক বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ভুল ধারণাগুলো কি কি আছে শুনে নি আগে। চুলকানি বা যে কোনো ত্বকের সমস্যায় স্টেরয়েড যুক্ত ক্রিম লাগালে দ্রুত সেরে যায়, এটি একদমই ভুল ধারণা। তারপরে ভুল ধারণা হচ্ছে ছত্রাক সংক্রমণ 1 সপ্তাহ ক্রিম লাগালেই সেরে যায়, এরপর বন্ধ করে দেওয়া উচিত। এটাও এক ধরনের ভুল ধারণা। আমি অনেককেই লক্ষ্য করেছি যে এক ছোট ক্রিম নিয়ে আসেন এবং সেটা 1 সপ্তাহ ইউজ করার পরে বন্ধ করে দেন, কারণ তার সেটা কমে যায়। সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সাধারণত ত্বকের সমস্যা 7 সপ্তাহ, মিনিমাম 4 থেকে 7 সপ্তাহ সময় লাগে পুরোপুরি ক্লিন হতে। তো সেক্ষেত্রে কোনো রকম কোনো মলম হোক বা ট্যাবলেট হোক যেটা আপনি ত্বকের জন্য বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার করছেন, সেটি সম্পূর্ণ কোর্স কমপ্লিট না করে কখনোই বন্ধ করা উচিত নয়। তৃতীয়ত রয়েছে ত্বকে ব্যবহারের ওষুধের কোনো অভ্যন্তরীণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকেই মনে করেন যে মলম যদি আমরা ইউজ করি তাহলে সেটি আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না, কারণ সেটি আমরা খাচ্ছি না। এটা অনেকের ভুল ধারণা। স্টেরয়েড যুক্ত যে কোনো মলম ইউজ করলে ত্বকের চামড়া কিন্তু পাতলা হতে পারে। তো এবারে সত্যিগুলো কি এসে জেনে নিই। স্টেরয়েড যুক্ত যেমন বেটামেথাসন বা ক্লোবেটাসল চুলকানি অবশ্যই কমায়, প্রদাহ দূর করে, কিন্তু এটি ছত্রাককে মারে না। বরং স্টেরয়েড ব্যবহার করলে ছত্রাক আরো দ্রুত বাড়ে এবং ত্বককে দুর্বল করে তোলে। ছত্রাক সংক্রমণের চিকিৎসা সময় সাপেক্ষ। উপসর্গ চলে গেলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোর্স সম্পূর্ণ করা জরুরি, সাধারণত 4 থেকে 7 সপ্তাহ। কোর্স শেষ না করলে সংক্রমণ আবার ফিরে আসে এবং অ্যান্টি ফাঙ্গাল রেসিস্ট্যান্ট তৈরি করতে পারে। যেটা আমি আগেই বলেছিলাম, 4 থেকে 7 সপ্তাহ মিনিমাম সময় লাগে ফাঙ্গাল ইনফেকশন ঠিক হতে সম্পূর্ণভাবে। শক্তিশালী স্টেরয়েড ক্রিম দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়, ত্বকে স্থানীয়ভাবে দাগ বা ফাটা দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি শরীরের ভেতর শোষিত হয়ে আরো বড় সমস্যা হতে পারে, বিশেষ করে যারা একদম নবজাত শিশু, যারা ডায়াপার ইউজ করেন, তাদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ইনফেকশনটা হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশন পায়ের দুধারে। তাদেরকেও বলছি, তাদের বাবা মারা এই ধরনের কোনো ক্রিম ইউজ করবেন না। তাদের জন্য স্পেশালি একটা হ্যাপি ন্যাপ ক্রিম পাওয়া যায়, সেটি ইউজ করুন, অবশ্যই ভালো হবে। তাহলে চলুন আজকের দ্বিতীয় পর্যায়ে আমরা চলে যাই, যেটা হচ্ছে ফার্স্ট এইড। সামান্য আঘাত বা কেটে গেলে কি করা উচিত। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো কাজ করার সময় আঙুল কেটে গেল বা পায়ে চোট লাগলো, কেটে গেল, নখ উঠে গেল ইত্যাদি হয়ে থাকে। এটি আমাদের দৈনন্দিন জীবনে ঘটেই থাকে। তো ছোটখাটো দুর্ঘটনা, যেমন ছুরি দিয়ে সবজি কাটতে গিয়ে কেটে যাওয়া বা খেলতে গিয়ে ছুলে যাওয়া, খুব সাধারণ ঘটনার মধ্যেই পড়ে। এই সময় আতঙ্কিত না হয় দ্রুত ও সঠিকভাবে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা নেওয়া জরুরি। প্রথমে কি করতে হবে, যদি সেই জায়গা থেকে রক্তপাত হয় তাহলে প্রথমে পরিষ্কার জল দিয়ে কাটা জায়গাটি ধুয়ে নিতে হবে। এরপর একটি পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে আলতো করে চাপ দিয়ে ধরে রাখুন। বেশিরভাগ ক্ষেত্রে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলে রক্তপাত বন্ধ হয়ে যায়। সম্ভব হলে আঘাতপ্রাপ্ত স্থানটি হার্টের স্তর থেকে উপরে তুলে রাখুন, এতে রক্তপাত কমতে সাহায্য করবে। রক্তপাত বন্ধ হলে কাটা জায়গাটি অ্যান্টিসেপটিক সাবান দিয়ে এবং পরিষ্কার জল দিয়ে ধীরে ধীরে ধুয়ে নিন।
মনে রাখবেন, সরাসরি হাইড্রোজেন পারঅক্সাইড বা অ্যালকোহল ব্যবহার করবেন না, কারণ এটি টিস্যুর ক্ষতি করতে পারে। পরিষ্কার করার পর ইনফেকশন প্রতিরোধ করার জন্য সামান্য অ্যান্টিসেপটিক ক্রিম বা মলম ব্যবহার করতে পারেন। কাটা জায়গাটিকে জীবাণুমুক্ত বা স্টেরালাইট ব্যান্ডেজ বা প্লাস্টার দিয়ে ঢেকে দিন, এতে ক্ষতটি ধুলোবালি ও জীবাণু থেকে সুরক্ষিত থাকবে। প্রতিদিন অন্তত 2 বার ব্যান্ডেজটি বদল করবেন এবং জায়গাটি শুকনো আছে কিনা তা পরীক্ষা করবেন। এইসবের পরেও কখন আপনি চিকিৎসকের সাহায্য নেবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি ক্ষতটি খুব গভীর হয় বা চামড়ার 2 প্রান্ত জোড়া লাগানো অসম্ভব হয়, তখনই আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। যদি চাপ দেওয়ার পরও রক্তপাত বন্ধ না হয়, যদি ক্ষতস্থান গরম হয়ে যায়, লাল হয়ে ফুলে যায়, পুঁজ বের হয় বা জ্বর আসে, এসব ক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তো বন্ধুরা, আজকে আমাদের শেষ এবং তৃতীয় বিষয় হচ্ছে ডায়াবেটিক্স। আচ্ছা, অনেকেই আমরা মনে করি ইনসুলিন মানেই হচ্ছে ডায়াবেটিসের শেষ ধাপ। এই ধারণা কি ঠিক? ডায়াবেটিক্সের চিকিৎসা নিয়ে আমাদের সমাজে অনেক আতঙ্ক ও ভুল ধারণা প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে বড় একটি ভুল ধারণা হলো ইনসুলিন নেওয়া মানেই রোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া। চলুন এই ভুল ধারণাটি ভেঙে দেওয়া যাক। ভুল ধারণা এবং সঠিক তথ্য দুটোই বলছি, মন দিয়ে শুনুন। ট্যাবলেট বা খাওয়ার ওষুধের কার্যকারিতা শেষ হয়ে গেলে তবেই ডাক্তার ইনসুলিন দেয়, এটা একেবারেই ভুল কথা। সত্য কি হলো? ইনসুলিন হলো অগ্ন্যাশয় থেকে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটি হরমোন। ডায়াবেটিস রোগের ধরনের উপর নির্ভর করে এটি যে কোনো সময় শুরু করা যেতে পারে। টাইপ 1 ডায়াবেটিসের শুরু থেকেই ইনসুলিন অপরিহার্য। ইনসুলিন একবার শুরু করলে আর কখনোই ট্যাবলেট বা ওষুধ খাওয়া যাবে না, এটাও এক ধরনের ভুল তথ্য। কোন রকম এর মধ্যে সত্যতা নেই। সত্য হলো অনেক রোগী ট্যাবলেট এবং ইনসুলিন এই দুটোই একসঙ্গে ব্যবহার করেন, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। এর উদ্দেশ্য হলো রক্তের শর্করাকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা। ইনসুলিন নেওয়া খুব ঝুঁকিপূর্ণ এবং খুব কষ্টদায়ক, এটাও এক ধরনের একটা মিথ। সত্য হচ্ছে আধুনিক ইনসুলিনের সূচিগুলো খুবই সূক্ষ্ম এবং এটি ব্যবহারের পদ্ধতি এখন অনেক সহজ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন একটি নিরাপদ ও অত্যন্ত কার্যকর ওষুধ। কেন ইনসুলিন প্রয়োজন হয়? ইনসুলিন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আপনার ডায়াবেটিসের ধরন, শরীরের ওজন, জীবনযাত্রা এবং শরীরের অন্যান্য পরিস্থিতির উপর ভিত্তি করে। ইনসুলিন সময়মতো শুরু না করলে দীর্ঘমেয়াদী কিডনি, চোখ ও স্নায়ুর সমস্যা হতে পারে। তাই এটাকে ভয় না পেয়ে এটিকে স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা উচিত। ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিভাবে করবেন? ওষুধ যাই হোক না কেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং ওষুধের সঠিক ডোজ ও সময়সূচি মেনে চলা। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তবে শেষ করার আগে আরো একটা কথা আমি বলে দিতে চাই। এতক্ষণ ধরে আমি যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য ছিল, আপনাদের সচেতন হওয়ার জন্য ছিল। আমার কথা থেকে কোনো রকম কোনো তথ্য নিয়ে আপনারা নিজেদের উপরে ডাক্তারি করতে যাবেন না, নিজেরা ডাক্তারি ফলাবেন না। অবশ্যই আপনারা যদি কোনো রকম কোনো বড় ধরনের সমস্যা হয়, ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনারা সেটা নিয়ন্ত্রণে আনুন। তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।